নিয়ে নেব। তো আমরা 6টা ইভেন্ট নিচ্ছি 6টা ম্যাচ থেকে, ঠিক আছে। আর এখানে অডস আপনারা দেখতে পাচ্ছেন যে 4.9 হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আমরা বেট করি 100 টাকা বেট করলে 1000 টাকা দিই, 1000 টাকা বেট করলে এখানে আমরা পেয়ে যাব টোটাল, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আমরা পেয়ে যাব 4973 টাকা, ঠিক আছে। এই আমি যে বেটটি অপশনগুলো নিয়েছি, কয়টা ইভেন্ট নিয়েছি? 6টা ইভেন্ট নিয়েছি। এটা কি ভাই সম্ভব? 6টা ইভেন্ট নিয়েছি যে আমাদের 6টা ইভেন্টই 6টা ম্যাচ থেকে উইনিং হবে, এটা ভাই কোনো সময় সম্ভব না, ঠিক আছে। যদি আমরা এরকমই তো মাল্টি ধরি, অনেকটি অপশন নিয়ে নিই, অনেকটি ম্যাচ থেকে একটা বড় একটা ওয়ার্ডস বানিয়ে নিই। যেমন আমি 6টা ইভেন্ট থেকে 6টা ম্যাচ থেকে 6টা ইভেন্ট নিয়ে একটা বড় একটা ওয়ার্ডস বানিয়ে নিলাম। এখানে আমরা 100 টাকা 1000 টাকা স্ট্রাইক করে দিলাম, টাকাটা চলে আসবে। এত সহজ না ভাই। এই যে মাল্টিটা বানিয়েছি, হয়তো বা দেখা যাবে 3টাতে উইন করেছি, 3টাতে লস করেছি, হয়তো বা দেখা যাবে 5টাতে উইন করেছি, 1টাতে লস করেছি। তো পুরো মাল্টিটাই ভাই নষ্ট হয়ে যাবে ভাই, আমাদের টাকাটাই পুরো নষ্ট হয়ে যাবে। মাল্টি ভাই এরকম করে বানাই না, মাল্টি বানানোর সহজ সেফ কিছু উপায় থাকে, সেটা বোঝার জন্যই আমি এই কিছু অপশন নিয়েছি, নিয়ে একটা অর্স মাল্টিটা যেহেতু বানিয়ে নিয়েছি, সামান্য কিছু অর্স নিয়ে এটা বড় একটা মাল্টি অর্সে এসে গেছে 6টা ইভেন্ট দিয়ে। এটা ভাই সেফ না ভাই, এটা সেফ হতেই পারে না। আপনাদের বলি যে সেফ কোন জিনিসটা, সেফ তখনই হয় যে জিনিসটা পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে। সেফ আপনারা কখন বলতে পারবেন? এখানে আমি 6টা ইভেন্ট নিয়েছি, আমি যদি এখান থেকে শুধু 2টো ইভেন্ট নিতাম, ঠিক আছে, 2টো ম্যাচ থেকে 2টো ইভেন্ট নিতাম, সেটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ফুটবল নিয়ে একটি মাল্টি তৈরি করবেন, ঠিক আছে। তো বিগত কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলের মধ্যে অনেকগুলি 4-5টি ভিডিও দিয়েছি, ঠিক আছে। তো কীভাবে মাল্টি তৈরি করবেন, তো আজকে আবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে সেভ একটা যে মাল্টি হয়, যে যথেষ্ট একটা উইনিংয়ের চান্স থাকে, ঠিক আছে। তো সেটা কীভাবে আপনারা একটা মাল্টি তৈরি করবেন ফুটবল নিয়ে, তো সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনি যে আমি এই ভিডিওর মাধ্যমে কী বলতে যাচ্ছি সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আমি সর্বপ্রথম বলে নিই, যখন আপনারা ফুটবলের কোনো ম্যাচ নিয়ে যে কোনো একটা ইভেন্ট নিয়ে অপশন নিয়ে যখন ব্যাটটা ধরবেন, ঠিক আছে, মাল্টিটা তৈরি করার জন্য, তো অবশ্যই সেই ম্যাচগুলো আপনি প্রথম যে ম্যাচগুলো যে বিগত যে আগে হয়ে গেছে কিছু ম্যাচ, যে দু দলের মধ্যে, অবশ্যই সেটা অ্যানালাইজ একটু চেক করে দেখবেন, ঠিক আছে। তাদের মধ্যে কয়টা গোল হয়, কর্নার কটা হয়, কটা গোল ওভার নিলে অথবা আন্ডার নিলে কতটা হতে পারে, সেটা সম্পূর্ণটা আপনারা যদি বিগত ম্যাচগুলি নিয়ে আপনারা একটু দেখেন, তাহলে অবশ্যই আপনারা নিজ থেকেই একটা মাল্টি তৈরি করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে দুটো অ্যাপসের দরকার হবে, প্রয়োজন হবে, ঠিক আছে। তো আপনারা সেই অ্যাপসগুলো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যেমন একটা আছে এআই স্কোর, এই যে এই অ্যাপসটা, ঠিক আছে। আরেকটা আছে সোফা স্কোর। এই দুটো অ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা মাল্টিটা কীভাবে তৈরি করবেন, ঠিক আছে। তো সর্বপ্রথম দেখি যে কালকের মধ্যে যেই ম্যাচগুলো আছে, কী কী ম্যাচ আছে, তো সেগুলো আপনারা আমি এখন দেখে নিই, ঠিক আছে। তো তার জন্য আমি এই যে অ্যাপটা সেটা ওপেন করব, ঠিক আছে। সে অ্যাপটা ওপেন করার পর যখন আপনারা ওপেন করবেন ঠিক এরকম আসবে, অথবা লাইভের যে অপশানটা আছে এরকম থাকবে, ঠিক আছে। তো এই উপরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা ফুটবলে আছে, ঠিক আছে। যেহেতু ফুটবল নিয়ে বানাবো, তো অ্যানালাইসটা করব ফুটবল থেকেই। তো আর আপনারা চেষ্টা করবেন বেশ কয়েকটা লিগ নিয়েই শুধু ম্যাচটি মানে মাল্টিটা তৈরি করার। যেমন আমি কয়েকটা লিগের নাম বলে দিচ্ছি, ঠিক আছে। তো আমি তার জন্য এই যে একদম লাস্টের নিচে আছে যে লিগটা, এখানে এই যে অপশানটা আছে, এই যে
দেখতে পাচ্ছেন লিগে আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন কয়েকটি লিগ আছে, তা আপনারা চেষ্টা করবেন এই লিগগুলো থেকেই খেলাটি নেওয়ার জন্য। যেমন প্রথম একটা আমি লিগ দেখাই ইউরোপে, ঠিক আছে, যে চ্যাম্পিয়ন্স লিগ এটা আছে একটা, আর একটা আছে তোমার ইউরোপের ইউরোপা লিগ, ঠিক আছে, এই একটা লিগ। আরেকটি আপনারা ইংল্যান্ড প্রিমিয়ার লিগ এটা নিতে পারেন, ঠিক আছে। আর স্পেন লা লিগা, আর হচ্ছে ইটালি সিরিয়া, ঠিক আছে। চেষ্টা করবেন যে এই লিগগুলি থেকে আপনারা ম্যাচ বাছাই করে মাল্টিটা তৈরি করার জন্য, ঠিক আছে। তো আমি দেখে দিচ্ছি যে আজকে যে ম্যাচগুলো আপনাদেরকে অ্যানালাইজ মতলব মানে দেখে দেবো যে কী ম্যাচ আছে। তো সেটার জন্য আমি আজকে ইংল্যান্ড যে প্রিমিয়ার লিগ এর মধ্যে চলে যাব যে কী কী ম্যাচ আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে উপরে ম্যাচ অপশন যেটা আছে এটাতে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে 15 তারিখ, ঠিক আছে, 15 তারিখ 16 তারিখে কিছু খেলা আছে, মানে আজকে রাত একটা, হ্যাঁ এই যে 1:30 সকাল সকাল না সন্ধ্যায় 8:30 2টো 3টা ম্যাচ 4টা ম্যাচ আছে, আর রাত্রে 11টার সময় একটা ম্যাচ আছে, ঠিক আছে। মানে টোটাল এখানে একটি সরি 1টি 2টি 3টি 4টি 5 6টি ম্যাচ আছে, ঠিক আছে। ইংল্যান্ড প্রিমিয়ার লিগের 6টি ম্যাচ আছে আগামীকাল। তো ওই প্রথম ম্যাচটাতে দেখি নর্থহ্যাম ফরেস্টের যে ম্যাচটা আছে এটার মধ্যে হেড টুটা একটু চেক করে নেব, ঠিক আছে। হেড টুডের মধ্যে যে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ম্যাচ হয়েছে 2023-এর মধ্যে একটা ম্যাচ হয়েছে তারার মধ্যে, আর 2022-এর লাস্টের দিকে একটা ম্যাচ আছে, ঠিক আছে। প্রথম ম্যাচটাতে ক্লিক করি, ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে ম্যাচটাতে কয়টা, ঠিক আছে, ব্লক শট হয়েছে অথবা শট অফ টার্গেট, শট অন টার্গেট করা হয়েছে, পেনাল্টি অ্যাওয়ার্ড করা হয়েছে, কর্নার করা হয়েছে, অফসাইড করা হয়েছে, ইয়েলো কার্ড করা হয়েছে, মানে সমস্ত কিছুই এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই এগুলোই চেক করে নেবেন। আর এখানে যেহেতু 6টা ম্যাচ আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যে লিগগুলি আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে, এই যেমন এই লিগটা, এটা 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 আর এটা, মানে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপীয় লিগ, একটা হচ্ছে ইংল্যান্ড প্রিমিয়ার লিগ, আর স্পেন লা লিগা, ইটালি সিরিয়া, ঠিক আছে। এই লিগ থেকে ম্যাচটি নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন চলে যাব বেটিং অ্যাপসটাতে, ঠিক আছে, গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে মাল্টিটা ধরবেন, ঠিক আছে। অবশ্যই সেভ একটা মাল্টি হবে। এই যেমন ফুটবল অপশানে আমি ক্লিক করুন, ক্লিক করার পর স্পোর্টসে চলে গেলাম, গিয়ে ফিল্টার অপশানটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে 24 ঘন্টাটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে ইংল্যান্ড প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মধ্যে, আচ্ছা এখানে দেখাচ্ছে একটি ম্যাচ আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফিল্টারটা 48 ঘন্টা করে নিই, ঠিক আছে। 48 ঘন্টার পরে করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের মধ্যে 7টা ম্যাচ আছে। তো আমি এটা ওপেন করে নিই, একটা 2টো 3টো 4টা 5টা 6টা, ঠিক আছে। এটা আমরা বাদ দিয়ে নিব, ঠিক আছে। এই 6টা ম্যাচ এই এখানে আপনারা দেখতে পারবেন ইংল্যান্ড প্রিমিয়ার লিগের মধ্যে 16 তারিখের মধ্যে এই 6টা ম্যাচই আছে, ঠিক আছে। 6টা ম্যাচ আছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, ঠিক 6টি ম্যাচই আছে। তো ওই প্রথম ম্যাচটাতে আমি ক্লিক করে নিই, ঠিক আছে। প্রথম ম্যাচে ক্লিক করার পর মাল্টিটা নেওয়ার জন্য আমরা কী করি, মাল্টি ধরার সময় আমরা অডসটা দিকে তাকাই, ঠিক আছে। যেমন কোনো অডসটা বেশি আছে, কোনো অডসটা কম আছে। তো আমরা চেষ্টা করবেন যে এই যে এখানে দেখাচ্ছি এই যেমন টিম 1-এ, ঠিক আছে,
4.88 অর্স দিচ্ছে, আর টিম 2-তে 1.7 একটা অর্স দিচ্ছে। তো এই আমরা মাল্টিটা যেহেতু বানাবো, ঠিক আছে, একটি মাল্টি আপনাদেরকে বানিয়ে দেখাই, ঠিক আছে। যেহেতু ম্যাচগুলো আমি প্রথম থেকে অ্যানালাইজ করে নিয়েছি, আপনারা একটু দেখবেন, অ্যানালাইজটা নিজে থেকে করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমি কিছু যেমন W2 একটা নিলাম, পরের ম্যাচটা আমি ওপেন করি, ঠিক আছে। ওপেন করে এখান থেকে টোটাল অপশানটা যাই, গিয়ে 1.5 ওভার যেটা আছে এটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি তৃতীয় ম্যাচটিতে চলে যাই, গিয়ে এখানে টোটালে চলে যাব, গিয়ে এখান থেকে আন্ডার 4.5 এটা একটা নিলাম, ঠিক আছে। আমরা 3টা নিয়েছিলাম, ঠিক আছে না। তো আগে ঠিক আছে, 3টা নিয়েছি, 3টা ম্যাচ থেকে 3টা ইভেন্ট নিয়েছি। ওখানে ম্যানচেস্টার সিটির এই ম্যাচটা থেকে আরেকটা ইভেন্ট নিয়ে নিব। এখান থেকে আমরা টোটাল 1 থেকে এই যে 1.5 এটা নিয়ে নিব, ঠিক আছে। তখন আরেকটা ম্যাচ নিয়ে নিই, এই যে ফুলহামের এই ম্যাচটা থেকে আরেকটা ইভেন্ট নিয়ে নিব, ঠিক আছে। টোটাল থেকে এই যে ওভার 1.5, ঠিক আছে। তো 5টা ম্যাচ থেকে আমরা 5টা ইভেন্ট নিলাম, লাস্ট ম্যাচটা ওপেন করি, এখান থেকে আরেকটা ইভেন্ট নিয়ে নিব, ঠিক আছে। টোটালে চলে যাব, গিয়ে এখান থেকে এই যে ওভার 1.5 এটা নিয়ে নেব। তো আমরা 6টা ইভেন্ট নিচ্ছি 6টা ম্যাচ থেকে, ঠিক আছে। আর এখানে অডস আপনারা দেখতে পাচ্ছেন যে 4.9 হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আমরা ব্যাট করি 100 টাকা ব্যাট করলে 1000 টাকা দিই, 1000 টাকা ব্যাট করলে এখানে আমরা পেয়ে যাব টোটাল, এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আমরা পেয়ে যাব 4973 টাকা, ঠিক আছে। এই আমি যে ব্যাটরি অপশানগুলো নিয়েছি, কটা ইভেন্ট নিয়েছি, 6টা ইভেন্ট নিয়েছি। এটা কি ভাই সম্ভব? 6টা ইভেন্ট নিয়েছি যে আমাদের 6টা ইভেন্টই 6টা ম্যাচ থেকে উইনিং হবে, এটা ভাই কোনো সময় সম্ভব না, ঠিক আছে। যদি আমরা এরকমই তো মাল্টি ধরি, অনেকটি অপশান নিয়ে নিই, অনেকটি ম্যাচ থেকে একটা বড় একটা ওয়ার্ডস বানিয়ে নিই। যেমন আমি 6টা ইভেন্ট থেকে 6টা ম্যাচ থেকে 6টা ইভেন্ট নিয়ে একটা বড় একটা ওয়ার্ডস বানিয়ে নিলাম। এখানে আমরা 100 টাকা 1000 টাকা স্ট্রাইক করে দিলাম, টাকাটা চলে আসবে। এত সহজ না ভাই। এই যে মাল্টিটা বানিয়েছি, হয়তো বা দেখা যাবে 3টাতে উইন করেছি, 3টাতে লস করেছি, হয়তো বা দেখা যাবে 5টাতে উইন করেছি, 1টাতে লস করেছি। তো পুরো মাল্টিটাই ভাই নষ্ট হয়ে যাবে ভাই, আমাদের টাকাটাই পুরো নষ্ট হয়ে যাবে। মাল্টি ভাই এরকম করে বানাই না, মাল্টি বানানোর সহজ সেফ কিছু উপায় থাকে, সেটা বোঝার জন্যই আমি এই কিছু অপশান নিয়েছি, নিয়ে একটা অর্স মাল্টিটা যেহেতু বানিয়ে নিয়েছি, সামান্য কিছু অর্স নিয়ে নিয়ে এটা বড় একটা মাল্টি অর্স এসে গেছে 6টা ইভেন্ট নিয়ে। এটা ভাই সেফ না ভাই, এটা সেফ হতেই পারে না। আপনাদের বলি যে সেফ কোন জিনিসটা, সেফ তখনই হয় যে জিনিসটা পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে। সেফ আপনারা কখন বলতে পারবেন? এখানে আমি 6টা ইভেন্ট নিয়েছি, আমি যদি এখান থেকে শুধু 2টো ইভেন্ট নিতাম, ঠিক আছে, 2টো ম্যাচ থেকে 2টো ইভেন্ট নিতাম, সেটাও তো ভাই সেফ। কেননা 2টো ম্যাচ থেকে 2টো ম্যাচ জেতার সম্ভাবনা থাকে যে ভাই, যদি 3টা নিই হয়তো বা 2টা জিতলাম, একটা হারলাম, মাল্টিটা পুরোটা নষ্ট হয়ে যাবে, মানে টাকাটাও পুরোটা নষ্ট হয়ে যাবে। এরকমভাবে ভাই মাল্টি হয় না ভাই। আর মাল্টি ধরার সহজ কিছু উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এর আগেও বলেছি মাল্টিটা কীভাবে ধরবেন, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন যে কোনো লিগ থেকে 2টো ম্যাচ নেবেন, 2টো ম্যাচ থেকে শুধু 2টি ইভেন্ট নেবেন, নিয়ে একটা মাল্টি তৈরি করবেন। 2টির বেশি আপনারা মাল্টি ইভেন্ট বেশি নিয়ে মাল্টি বানানোর চেষ্টা করবেন না, অযথা আপনারা লসই খাবেন। দেখা গেল 5টা ম্যাচ ধরলেন, ঠিক আছে, 5টা ম্যাচে দেখলেন একটা ম্যাচ জিতলেন, আপনি বাকি 4টা ম্যাচই হারলেন, তাতে আপনার কোনো প্রফিট হবে না ভাই, সবগুলি টাকা আপনার চলে যাবে ভাই। এরকম করে আপনার মাসের শেষে দেখবেন আপনি সম্পূর্ণ লসে আছেন ভাই। আপনি 1000 টাকা ডিপোজিট করলেন, দেখলেন আপনি এখান থেকে 1 টাকাও বের করতে পারলেন না, দিনের 1 দিন 2 দিন পরে দেখলেন 1000 টাকা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এরকমভাবে ভাই সেফ মাল্টি হয় না। সেফ মাল্টি বানার জন্য আমি আপনাদেরকে একটা প্রসেস দেখে দিই, ঠিক আছে, সেটা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখে দেবো। যেমন এই লিগের মধ্যে 6টা ম্যাচ আছে, ঠিক আছে,
আমি চেষ্টা করবো শুধু দুটো ম্যাচ থেকে দুটো ইভেন্ট নিয়ে একটি মাল্টি তৈরি করার জন্য। আমি এখন দেখাই যে মাল্টিটা কীভাবে তৈরি করবেন। যেমন প্রথম ম্যাচটাতে আমি ক্লিক করলাম, করার পর আমি একটা অপশনের কথা সবসময় বলে থাকি, কটা গোল হবে এটা যদি আপনার নলেজে থাকে আপনারা এখান থেকে নিতে পারেন। আর আমি সবথেকে সাজেস্ট করব আপনারা এই অপশনটা নিয়ে সবসময় মাল্টিটা ধরার জন্য। দেখবেন এই যে অপশনটা আমি পিন করে উপরে নিলাম, এই যে পেনাল্টি অ্যাওয়ার্ড, ঠিক আছে, এই অপশানটা নিয়ে মাল্টিটা ধরার জন্য। ঠিক আছে, কীভাবে ধরবেন আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে একটা ইয়েস অপশান আছে, এখানে নো অপশান আছে। ইয়েসের মধ্যে অর দিয়েছে 2.9 আর নোর মধ্যে অর দিয়েছে 1.3। ঠিক আছে ভাই, 1.3 যে রেটটা দিয়েছে ভাই, এটা ভাই যথেষ্ট ভাই একটা ম্যাচের থেকে। আমি দুটো ইভেন্ট নিয়ে একটা মাল্টি তৈরি করে দেখাই যে অডস কতটা হতে পারে। ঠিক আছে, মনে করেন আমি নো অপশানটা একটা নিলাম। ঠিক আছে, এখন পরের ম্যাচটাতে চলে যাব। সেখান থেকে এই যে আবার পেনাল্টি যে অ্যাওয়ার্ড, এই অপশানটা থেকে নো অপশানটা আমি বেছে করে নেব। নেওয়ার পর এখন আপনারা দেখুন ভাই, দুটো ইভেন্ট নিয়েছি ভাই, এখানে দেখতে পাচ্ছেন দুটো ইভেন্ট নিয়েছি। অর্ডার এসে গেছে 1.7। এটা ভাই যথেষ্ট ভাই, একটা মাল্টি উইন করার জন্য এটা ভাই যথেষ্ট। এখানে যদি আপনি 1000 টাকা যদি ইনভেস্ট করেন, ঠিক আছে, তারপরে এখানে আপনি কত পাচ্ছেন, 1784 টাকা। ঠিক আছে, এটা ভাই যথেষ্ট ভাই একটা মাল্টি বানানোর জন্য, শুধু দুটো ইভেন্ট নিয়ে। আর আপনারা চেষ্টা করবেন যে অপশানটা আমি দেখে দিয়েছি, ঠিক আছে, সেই অপশানটা নিয়ে মাল্টিটা তৈরি করার জন্য। আপনারা সবসময় প্রফিটে থাকবেন, সেটা প্রমাণ সহকারে আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমি পেনাল্টি নো অপশানটা নিয়ে দুইটা ইভেন্ট নিয়ে মাল্টি বানাইছি, একটা মাল্টি, এটাতে অর্ডার এসে গেছে 1.7। ঠিক আছে, আমি এটা কেটে নিই। ঠিক আছে, এটা আমি ধরে আমি দেখাবো না, কেটে নিলাম, এখান থেকে বেরিয়ে নিলাম। পরের দুটো ম্যাচটা থেকে আরেকটা মাল্টি বানিয়ে দেখাই। ঠিক আছে, যেমন এই ম্যাচটা নিলাম, এখান থেকে অপশানটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর এখান থেকে চতুর্থ ম্যাচটি নিলাম, এখান থেকে নো নিলাম। ঠিক আছে, কটা নিয়েছি, দুটো ইভেন্ট নিয়েছি, সেটাও পেনাল্টি অ্যাওয়ার্ড নো অপশান নিয়ে এসে দুটো ইভেন্ট নিয়েছি। তো এখানে দেখুন ভাই, দুটো ইভেন্ট নেওয়ার পর অর্ডার এসে গেছে কত, আপনারা একটু দেখুন। নেওয়ার পর এখানে অর্ডার এসে গেছে 1.9। এখানে যদি আপনি 1000 টাকাও ইনভেস্ট করেন, এখানে আপনারা পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন 1979 টাকা। এটা ভাই যথেষ্ট পাই সেফ, কেন দুটো ইভেন্ট নিয়েছেন দুটো ম্যাচ থেকে, এটা সেফ। এটা উইনিংয়ের চান্সটাও সবচেয়ে থেকে বেশি। আর যে অপশানটার কথা বলছি পেনাল্টি অ্যাওয়ার্ড, এটা তো ভাই আপনি 100টা ম্যাচ থেকে ভাই 80টা ম্যাচে উইনিং হবেন অপশান দিয়ে যদি ব্যাট ধরেন। ঠিক আছে, তো দুটো 6টা ম্যাচ ছিল, এখান থেকে দুটো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটাতে এসে গেছিলো 1.7, আর একটা দুটো অপশান নিয়ে দুটো ম্যাচ থেকে দুটো ইভেন্ট নিয়ে সেটা হয়েছে এখানে 1.9। ঠিক আছে, তো এরকমভাবে ভাই যদি মাল্টি বানান তাহলে আপনি কোনো সময় লসে যাবেন না। তো এরকমভাবে মাল্টিটা যদি বানান কতটুকু সেভ সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই। ঠিক আছে, আমি এআই স্কোর অ্যাপ্লিকেশনটাতে চলে গেলাম। ঠিক আছে, আপনারা এখানে দেখেন ভাই, এই যে 10 তারিখে একটা ম্যাচ গেছে ভাই। ঠিক আছে, এই লিগের মধ্যে 10 তারিখে 4টা ম্যাচ গেছে। ঠিক আছে, এই 4টা ম্যাচ গেছে। আমি যে অপশানটার কথা বলি সবসময়, পেনাল্টি অ্যাওয়ার্ড নিয়ে আপনারা মাল্টিটা তৈরি করবেন, শুধু দুটো ইভেন্ট নিয়ে সেটা দুটো ম্যাচ থেকে একটা মাল্টি তৈরি করবেন। ঠিক আছে, প্রথম ম্যাচটাতে আমি ক্লিক করি, দেখি এখানে পেনাল্টি অ্যাওয়ার্ড হয়েছে কি হয়েছে না। দেখুন ভাই, এখানে কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। ঠিক আছে, আমি পরের ম্যাচটাতে আবার ক্লিক করি, দেখি এখানে হয়েছে নাকি, ভাই এখানেও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। মানে আমরা যদি এই দুইটা নিয়ে সেই দুটো ম্যাচ নিয়ে এই ম্যাচটা নিয়ে যদি একটা মাল্টি তৈরি করতাম তাহলে আমরা মাল্টিটা উইন। ঠিক আছে, পরের দুটো ম্যাচটা আমি দেখাই, এই দুটো ম্যাচ নিয়ে এখানে কি পেনাল্টি অ্যাওয়ার্ড হয়েছে কি হয়েছে না। ঠিক আছে, পরের ম্যাচটাতে ক্লিক করে দেখাই যে এখানে দেখেন কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয়নি। ঠিক আছে, আরেকটা জিনিস, এই যে চতুর্থ ম্যাচটা, এটাও দেখাই, এই দেখুন এখানে পেনাল্টি অ্যাওয়ার্ড একটা হয়েছে। বুঝতে পারছেন জিনিসটা কি বোঝাতে চেষ্টা করতেছি? মানে এই দুটো নিয়ে একটা মাল্টি তৈরি করলাম আর এই দুটো নিয়ে একটা মাল্টি তৈরি করলাম, এই মাল্টিটা ভাই উইন হয়েছে ভাই, এটা লসে গেছে। আর আমি যেদিন এই 4টি ম্যাচ নিয়ে দুটো মাল্টি বানিয়েছিলাম, ঠিক আছে, দুটো ম্যাচ নিয়ে, তখন কি আমি লসে যাইনি, আমি উইনিং ছিলাম। আমি কী করেছিলাম, এই যে লাস্টের ম্যাচটাতে যে পেনাল্টির অ্যাওয়ার্ড হয়েছে, যাতে ক্লিক করে দেখাই, আমি ফার্স্ট হাফে নিয়েছিলাম। এই দেখুন ফার্স্ট হাফে কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই, সেই জন্য মাল্টিটা আমি জিতে গেছিলাম। ঠিক আছে, আর আপনারা যদি ফুল টাইমও ধরতেন
তাহলে আপনাদের কোনো লস হতো না ভাই, আপনারা সমান সমান হয়ে যেত, না লস না প্রফিট। ঠিক আছে, তো উপরের ম্যাচটি আবার দেখাই। এই যে 9 তারিখে কিছু খেলা গেছিলো, 1 2 3 4 5 6টা। ঠিক আছে, তো এগুলিতে দেখাই পেনাল্টি আউট হয়েছে কি হয়েছে না। যে কোনো প্রথম ম্যাচটাতে পেনাল্টি আউট হয়েছে, এতে মনে করেন আমি এই দুটো নিয়ে যদি একটা মাল্টি বানাইতাম, ঠিক আছে, আমার মাল্টিটা লস। ঠিক আছে, দেখি দ্বিতীয় ম্যাচটাতে পেনাল্টি আউট হয়েছে কি হয়েছে না। এখানে দেখতে পারেন যে পেনাল্টি আউট হয়েছে না। আমি লস কীভাবে হলো, এই প্রথম ম্যাচটাতে পেনাল্টি হওয়ার কারণে এই দুটো ম্যাচ নিয়ে যে ইভেন্টটা মাল্টিটা তৈরি হয়েছিলাম, মাল্টিটা পুরোটা লস। এখন দেখি পরের যে 4টা আছে এর মধ্যে কি পেনাল্টি আউট হয়েছে কি হয়েছে না। এবার এখানে দেখতে পারেন এখানে কোনো পেনাল্টি আউট হয় নাই। ঠিক আছে, এখানে দেখি, এখানে দেখতে পারেন পেনাল্টি আউট হয়নি। ঠিক আছে, এই দুটো ম্যাচের থেকে পেনাল্টি আউট হয় নাই, মানে এটা উইন। ঠিক আছে, এখন দেখি এই দুটো ম্যাচের থেকে পেনাল্টি আউট হয়েছে কি হয়েছে। এটাতে ক্লিক করি বা এখানে দেখতে পারবেন কোনো পেনাল্টি আউট হয় নাই। ঠিক আছে, লাস্টের ম্যাচটাতে দেখি, দেখুন এখানে কোনো পেনাল্টি আউট হয় নাই। এখন আমি মানেটা বুঝাই, এগুলো দেখানোর উদ্দেশ্যটা কী ছিল। ধরুন আমি এই দুটো নিয়ে একটা মাল্টি তৈরি করেছিলাম, এই দুটো নিয়ে একটা মাল্টি তৈরি করেছিলাম, এই দুটো নিয়ে একটা মাল্টি তৈরি করেছিলাম, সবগুলো নো অপশন নিয়ে। ঠিক আছে, নো অপশন নিয়ে মাল্টিটা তৈরি করেছিলাম। শুধু একটা ম্যাচ আমি লসে গেলাম। ঠিক আছে, কিন্তু ভাই এই দুটো ম্যাচ কিন্তু উইনে ছিল। তাহলে কি হলো, আমি যদি এখানে 100 করে 200 টাকা 300 টাকা ইনভেস্ট করলাম, মনে করেন 300 টাকা ইনভেস্ট করলাম 3টা ম্যাচের মধ্যে, মানে 6টা ম্যাচের মধ্যে 3টা ইভেন্ট বানিয়ে 3টা মাল্টি বানিয়ে, তাহলে কী হলো, একটা ম্যাচ আমাদের লস গেছে। ঠিক আছে, এই ম্যাচটা লস গেছে। তো এখানে কী হলো, এই ম্যাচটা উইন, এই ম্যাচটা উইন, মানে এখানে ধরুন 100 টাকা 80 টাকা পেলাম, এখানেও 80 টাকা পেলাম। ঠিক আছে, তো 80 কত হলো, 160। এখানে কত গেল ভাই, 100 টাকা গেল। তারপরেও কিন্তু এখানে 60 টাকা, ধরুন 100 টাকা এখানে প্রফিট। মনে করুন এই দুটোতে দেখাই আবার, মনে করুন এই দুটোতে 100 টাকা প্রফিট, এই দুটোতে 100 টাকা প্রফিট, আর এই দুটোতে 100 টাকা লস। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা বেট করেছিলাম 300 টাকার, আর আমাদের বেট এসে গেছে 400 টাকার, মানে দুটো উইনের কারণে। তার কারণে আমরা 100 টাকা এখানে প্রফিটে ছিলাম, লসে যায়নি কিন্তু ভাই। ঠিক আছে, এটা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। ঠিক আছে, এখন অন্য যে লিগগুলি আছে এই লিগগুলিতে দেখাই। যেমন এই লিগটাতে কালকে কিছু ম্যাচ গেছিলো, 14 তারিখে কিছু ম্যাচ গেছিলো। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই একটা 6টা গেছিলো। এগুলিতে দেখি পেনাল্টি অ্যাওয়ার্ড হয়েছে কিনা। আরেকটা কথা বলে রাখি, যে লিগ থেকে আপনারা পেনাল্টি অ্যাওয়ার্ড মানে যে মাল্টিটা ধরবেন, এই লিগের যতটা ম্যাচ থাকবে দুটো ম্যাচ নিয়ে একটি ইভেন্ট তৈরি করবেন। যদি 6টা থাকে 3টা মাল্টি তৈরি করবেন দুটো ম্যাচ থেকে। ঠিক আছে, যদি 8টা ম্যাচ থাকে তাহলে 4টা মাল্টি তৈরি করবেন দুটো ম্যাচ থেকে। ঠিক আছে, তাহলে প্রায় প্রফিটটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখি এই দুটো ম্যাচের মধ্যে পেনাল্টি অ্যাওয়ার্ড হয়েছে কিনা। মনে করুন এই দুটো নিয়ে একটা মাল্টি তৈরি করছি, এই দুটো নিয়ে একটা মাল্টি তৈরি করছি, আর লাস্ট এই দুটো নিয়ে একটা মাল্টি তৈরি করছি। ঠিক আছে, প্রথম ম্যাচটা ওপেন করি, এই যে দেখুন এখনও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। ঠিক আছে, দ্বিতীয় ম্যাচটাতে ধরি, এই যেমন এখানে একটা পেনাল্টি অ্যাওয়ার্ড হয়েছে। ঠিক আছে, তার মানে কি, এই যে প্রথম দুটো ম্যাচ নিয়ে একটা মাল্টি ধরছি, এখানে একটা লস। ঠিক আছে, এরপরে দেখি 4টা ম্যাচ পেনাল্টি অ্যাওয়ার্ড হয়েছে কি হয়েছে না। এখানে দেখুন পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। ঠিক আছে, চতুর্থ ম্যাচটা দেখি, এখনও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। ঠিক আছে, পঞ্চম ম্যাচটা দেখি, দেখুন এখনও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। লাস্টের ম্যাচটা দেখি, এখনও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। মানে এখানে 6টি ম্যাচ থেকে যদি আমরা 3টা মাল্টি বানাইছি, এই দুটো নিয়ে একটা, এই দুটো নিয়ে একটা, এই দুটো নিয়ে একটা, মানে তারপরেও ভাই এখানে দুটো উইন, দুটো মাল্টি উইন, একটা মাল্টি লস, তারপরে আপনি এখানে প্রফিটে আসেন। ঠিক আছে, তো আরেকটি লিগে আমি আপনাদেরকে দেখাই। যেমন এই লিগটাতে চলে যাই। ঠিক আছে, এই যেমন 15 তারিখে কিছু খেলা গেছে, এখানে ম্যাচ কটা হয়েছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ম্যাচ হয়েছিল। ঠিক আছে, তো এই লিগগুলির মধ্যে দেখি পেনাল্টি অ্যাওয়ার্ড, এই ধরুন দুটায় একটা,
এই দুটাই একটা মাল্টি বানাইছি, এই দুটো একটা, আর এই দুটাই একটা মাল্টি বানাইছি। টোটাল 4টা মাল্টি হয়েছে, ঠিক আছে। তো এখন দেখি উপরটা ক্লিক করে, এখন দেখুন পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই, ঠিক আছে। দ্বিতীয় ম্যাচটাতে দেখি এখনও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই, মানে এই যে দুটো ম্যাচের মাল্টি ধরছিলাম এটা উইন, ঠিক আছে। এখন দেখি পরের দুইটা, এখানেও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। চতুর্থ ম্যাচটা দেখি, এই দেখুন ভাই এখনও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই, মানে প্রথম মাল্টিটা আমরা জিতলাম, দ্বিতীয় মাল্টিটা আমরা জিতলাম, ঠিক আছে। এখন দেখি লাস্টের যে ম্যাচগুলি আছে এর মধ্যে কি পেনাল্টি হয়েছে কি হয়েছে না, এর মধ্যে ক্লিক করে দেখি এখনও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই, ঠিক আছে। 6 নম্বর ম্যাচটা দেখি এখনও কোনো পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে এখানে পরপর 3টা মাল্টি উইন, ঠিক আছে। এখন লাস্টের ম্যাচটা দেখি, লাস্টের 2টা ম্যাচ, এই দেখুন এখনও পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। একদম লাস্টেরটা দেখি, এই দেখুন ভাই, মানে এখানে কি হলো যে 15 তারিখে যে এই লিগের মধ্যে যে ম্যাচটি গেছে 8টা ম্যাচ ছিল, এখানে যদি আপনারা দুটো ইভেন্ট নিয়ে যদি মাল্টি তৈরি করতেন তাহলে ভাই 4টা মাল্টি আপনারা উইন হতেন, শুধু পেনাল্টি অ্যাওয়ার্ড নো অপশানটা নিয়ে। আপনাদেরকে অবশ্যই বোঝাতে পারছি যে একটা সেফ মাল্টি কীভাবে তৈরি হয়, ঠিক আছে। ভাই 6টা-7টা ইভেন্ট নিয়ে এসে আপনারা একটা মাল্টি তৈরি করবেন, ভাই এগুলো কোনো সেভ হয় না ভাই। আর ভাই অ্যানালাইজ আপনাদের করতেও হবে না ভাই, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন এই যে এআই স্কোর অ্যাপ্লিকেশনটা, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। নিয়ে এখান থেকে যে লিগগুলির মধ্যে খেলা হবে সবটি লিগের মধ্যে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে। এই যেমন আজকে যদি এই লিগের মধ্যে খেলা থাকে, তো এই লিগের মধ্যে যতগুলি খেলা ম্যাচ থাকবে, যেমন 14 তারিখে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, 6টা ম্যাচ গেছিলো। চেষ্টা করবেন দুটো ম্যাচ নিয়ে একটা মাল্টি তৈরি করার, ঠিক আছে। তাহলে 3টা মাল্টি হবে। এখানে যদি আপনার 2টাও উইন হয়ে যান তারপরে উইন, আর মনে করেন আপনি 2টি মাল্টি আপনার লস করেন, একটা মাল্টি আপনি জিতছেন, ঠিক আছে, তারপরেও কিন্তু আপনি বেশি লস হবে না ভাই, শুধু 100 টাকা লস হবে, ঠিক আছে। 300 টাকা থেকে 200 টাকা তো আপনি পেয়ে যাবেন, শুধু 100 টাকা লস হবে। আর যদি দুইটা মাল্টি আপনি উইনিং হন তাহলে আপনার 100 টাকা প্রফিটে থাকবেন, ঠিক আছে। আর যদি আপনারা 3টা মাল্টি উইন হয়ে যায় তাহলে আপনার 300 টাকাও প্রফিটে থাকবেন। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যেমন এই ম্যাচটাতে এখানে দেখাই, এখানে কটা হয়েছিল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। 13 তারিখে এই লিগে 8টা ম্যাচ গেছিলো, দেখি এগুলির মধ্যে পেনাল্টি অ্যাওয়ার্ড হয়েছে কি হয়েছে না, ঠিক আছে। এই যেমন প্রথম ম্যাচটাতে হয় নাই, ঠিক আছে। দেখি দ্বিতীয় ম্যাচটাতে হয়েছে কি না, দ্বিতীয় ম্যাচটাতে হয় নাই, ঠিক আছে। মানে এই দুটো নিয়ে যদি একটা মাল্টি বানাতাম এটা উইন, ঠিক আছে। দেখি তৃতীয় ম্যাচটা হয়নি, তৃতীয় ম্যাচটাতে হয় নাই। চতুর্থ ম্যাচটা দেখি, চতুর্থ ম্যাচটা হয় নাই, মানে কি ভাই একটা মাল্টি একটা মাল্টি, 2টা মাল্টি উইন, ঠিক আছে। তো এখান দেখি পরের 1 2 3 পরের 4টার মধ্যে হয়েছে কি না, হ্যাঁ এটার মধ্যে হয় নাই, ঠিক আছে। এর মধ্যে দেখি এটার মধ্যে হয় নাই, মানে ভাই পরপর ভাই তিনটা মাল্টি উইন, ঠিক আছে। এই মাল্টিটা উইন, এটা উইন, এটা উইন। এখন দেখি লাস্টের 2টা ম্যাচের মধ্যে হয়েছিল কি না, এর মধ্যে পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই। লাস্টেরটা দেখি এর মধ্যে একটা হয়েছে, মানে এর মানে কি হলো, এই যে 2টা ম্যাচ নিয়ে একটা মাল্টি তৈরি করছিলেন নো অপশন নিয়ে, শুধু একটা লসে গেছে, আর বাকি 1টা 2টা 3টা কিন্তু আপনার উইন হয়েছেন। এখানে 100 টাকা আপনারা লসে গেল, আর আপনি এখানে 100 100 100 ইনভেস্ট করেছিলেন কত 400 টাকা, ঠিক আছে। 3টা মাল্টি উইন হয়েছেন, পেয়েছেন কত, ধরুন 600 টাকা পাইছেন, ঠিক আছে। 100 টাকা গেছে, 400 টাকা আপনি ইনভেস্ট ছিল, তারপরে আপনি এখানে 200 টাকা প্রফিট। আপনারা বুঝতে পারছেন কীটা বুঝাইতেছি আমি, এইভাবে ভাই একটা সেফ মাল্টি তৈরি করা যায়, ঠিক আছে। এই যেমন আরেকটা দেখাই, ইটালি সিরিয়ার যে ম্যাচগুলি গেছে এর মধ্যে আপনারা দেখাই, 16 তারিখ, আজকে 15 তারিখ। আচ্ছা দেখি এই 2টা ম্যাচের মধ্যে কী হলো, হ্যাঁ এটার মধ্যে পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই, এর মধ্যে দেখি এর মধ্যে পেনাল্টি অ্যাওয়ার্ড হয় নাই, মানে
ডিসেম্বরে যে ম্যাচটা, 2টা ম্যাচ ছিল ইতালি স্পেন লা লিগার, এই 2টা ম্যাচ যদি আপনারা নো অপশন নিয়ে ধরতেন তাহলে এই মাল্টিটা উইন হতেন। এটা বলে ভাই সেফ মাল্টি ভাই, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন শুধু 2টো ম্যাচ থেকে 2টো ইভেন্ট নিয়ে মাল্টি ধরার, আর শুধু পেনাল্টি নো অপশন নিয়ে ধরার। তাহলে দেখবেন আপনারা সবসময় উইনিংয়ে থাকবেন, লসে থাকবেন না ভাই। আপনারা মাসের শেষে দেখবেন একটা ভালো প্রফিটে থাকবেন, ঠিক আছে। তো এটাই ছিল মূল উদ্দেশ্য, আপনাদেরকে দেখাবার যে একটা সেফ মাল্টি কাকে বলে আর কীভাবে একটা সেফ মাল্টি তৈরি করা যায়, ঠিক আছে। তো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু অপশন নিয়ে দেখাবার। আর একটা অপশন আছে, তো এটা এখন ইউটিউবে আমি দেখাতে চাচ্ছি না, ঠিক আছে। সেই অপশনটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেটা নিয়ে আপনারা দুটো ম্যাচ থেকে 2টো ইভেন্ট নিয়ে একটা মাল্টি তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর আপনারা ভাই চেষ্টা করবেন যে লিগগুলি নেবেন এই লিগগুলির মধ্যে সবটি ম্যাচ নেওয়ার জন্য, ঠিক আছে। যেমন 16 তারিখে 1টা 2টা 3টা 4টা ম্যাচ আছে, মানে এখান থেকে আপনি 2টা মাল্টি বানাইতে পারবেন, ঠিক আছে, নো অপশন নিয়ে। সেরা যদি একটা মাল্টি যদি লসও হয়ে যান তাহলে আপনার না হবে লস, না হবে প্রফিট, একটা মাল্টি যদি জিতে যান, ঠিক আছে। আর যদি দুটো মাল্টি আপনার উইন হয়ে যান তাহলে ভাই তাহলে তো সমস্তটা প্রফিট। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে মাল্টি কীভাবে ধরে, ঠিক আছে। বেশি ইভেন্ট নিয়ে সেটা মাল্টি ধরে, এটা ভাই সেই মাল্টি হয় না। চেষ্টা করবেন শুধু 2টো ম্যাচ থেকে 2টো ইভেন্ট নিয়ে একটা মাল্টি তৈরি করার। আর সবসময় চেষ্টা করবেন পেনাল্টি অ্যাওয়ার্ড নো অপশনটা নিয়ে মাল্টি তৈরি করার, তাহলে আপনারা সবসময় প্রফিটে থাকবেন, কোনো সময় লসে যাবেন না ভাই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর চাইলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে, তো তার জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেব ভিডিওটা, ঠিক আছে। আপনারা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলের সাথে আপনারা অবশ্যই থাকবেন। সবাই ভালো থাকুন।